আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। মেডিকেল মার্কেটিং রিপ্রেজেন্টেটিভের প্রথম দিন কিভাবে কাজ করতে হয় বা প্রথম দিনের যে একটা কাজের শিডিউল, এটা কেমন? মেডিকেল মার্কেটিং তার প্রথম কাজ হচ্ছে ডক্টরের সাথে, অর্থাৎ ডক্টরে তার প্রোডাক্ট লেখাতে হবে, ডক্টর ভিজিট করতে হবে। সে ডক্টর ভিজিট করতে গেলে আপনার প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয় যদি বলি, আপনি ডক্টরের কাছে যাবেন, আগে নিজের পরিচয় দিবেন। প্রথমে প্রোডাক্ট সম্পর্কে বলবেন না, পরিচয় দিবেন। স্যার, আই এম শিমুল, কাম ফ্রম সিম্বার্ডা এসিআই। আপনি আপনার নাম, আপনার কোম্পানির নাম দিয়ে পরিচয় দিবেন। পরিচয় দিয়ে স্যারকে জিজ্ঞেস করুন, স্যার কেমন আছেন। প্রথমে প্রোডাক্ট সম্পর্কে কখনোই বলা যাবে না, আগে নিজেকে তার কাছে রিপ্রেজেন্টেটিভ করতে হবে, তারপরে প্রোডাক্ট রিপ্রেজেন্টেটিভ করতে হবে। তারপরে যদি আমি যাই সেক্ষেত্রে যে নিজের সম্পর্কে তাকে জানান, আপনার নিজের সম্পর্কে, আপনার কিএডিবি সম্পর্কে, আপনার প্রোডাক্ট পরে বলবেন, আগে নিজের সম্পর্কে জানান, তার সাথে একটা ভালো সম্পর্ক করুন, তার সম্পর্কে জানুন, ডক্টরের সম্পর্কে জানুন, ডক্টরের সম্পর্কে জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন দুইজনের একটা কমিউনিকেশন, ভালো একটা সম্পর্ক তৈরি হবে। তারপরে দেন আপনি যান আপনার পণ্য পরিচিতি। আপনার একটা পণ্য সম্পর্কে বলবেন। এই পণ্য সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি খুব আত্মবিশ্বাসের সাথে পণ্য বলবেন। স্যার, আমার এই প্রোডাক্ট স্যার আমি নিজে খেয়েছি স্যার, নিজে খেয়ে যে ফিডব্যাক পেয়েছি স্যার। আশা করি স্যার আগে আপনি খাবেন স্যার, খাওয়ার পরে স্যার দেখবেন আমার এই জলটা স্যার আপনি খাবেন, ফিডব্যাক নেবেন, তারপর স্যার দেন আপনার পেশেন্টকে প্রেসক্রাইব করবেন স্যার। আত্মবিশ্বাসের সাথে বলতে হবে, যে কোনো প্রোডাক্ট বলবেন আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। তারপরে মনে করেন যে যে প্রোডাক্টটা সম্পর্কে আপনি তাকে আত্মবিশ্বাসী সম্পর্কে, সেই প্রোডাক্টের দুই একটা বেনিফিট বলবেন। ডক্টর কেন এই প্রোডাক্টটা লিখবে? মার্কেটে তো আর অন্য অন্য কোম্পানির সেম প্রোডাক্ট আছে, তারপর কেন লাগবে? এটা আপনি ডক্টরকে রিফাইন্ড করবেন, মানে বলার চেষ্টা করবেন যে কেন আমার প্রোডাক্টটা লিখতে হবে স্যার, এটা অবশ্যই বলবেন। দেন আপনি যখন ডক্টর ভিজিট করে চলে আসবেন, তাকে ধন্যবাদ দিবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ দিয়ে চলে আসবেন। তারপর বলবেন, স্যার পরবর্তীতে দেখা হবে আবার। আশা করি স্যার পাবো আমার প্রোডাক্টের, আপনার পেশেন্টের ফিডব্যাক পাবো পরবর্তীতে দেখাতে, এই বিষয়গুলো বলবেন। তারপর দেন আপনি চেম্বার থেকে বের হওয়ার পরে তার রিভিউটা লিখবেন, ডক্টরের রিভিউ। সে কি বললো, সে কি পেশেন্টের কি প্রোডাক্ট প্রেসক্রাইব করতেছে, কোন গ্রুপের প্রোডাক্ট প্রেসক্রাইব করতেছে, কেন করতেছে, এই বিষয়গুলা লিখে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে দিবে। তারপরে যাবেন মার্কেটে অর্ডার নেওয়ার জন্য। কেমিস্ট কেন অর্ডার দিচ্ছে? প্রেসক্রিপশনের জন্য অর্ডার দিচ্ছে। সো কোন ডক্টরে কোন প্রেসক্রিপশন কোন কেমিস্ট্রি যাচ্ছে, এটা 100% নজর রাখতে হবে, যাতে করে ওই প্রেসক্রিপশনের ওই কেমিস্ট আপনাকে অফার দেওয়ার মতো অ্যাবিলিটি সেই কেমিস্টে থাকে। এই যে আপনার ইসোমিপ্রাজল লেখছে, কেমিস্ট থেকে বের হয়ে একটা ডক্টর থেকে বের হয়ে একটা কেমিস্টে গেছে, আপনার ইসোমিপ্রাজল নাই, আপনার কষ্ট করে প্রেসক্রিপশন করা নেবে। এটা রিপোর্টিং মেনটেন করতে হবে, লাঞ্চের রিপোর্টিং মেনটেন করতে হবে, সব মিলিয়ে আপনাকে এই বিষয়গুলো নজর রাখতে হবে। তাহলে ডক্টর কল প্লাস কেমিস্ট কভারেজ। সবাই ভালো থাকবেন, যারা যারা নতুন আসবে এই সেক্টরে সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। মার্কেটিং টিপস, স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে। ভয়েস অফ শিমুল আপনার পাশে।